এবং আমার ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে, তাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। ওই মসজিদ আকসাই হচ্ছে ওই ইহুদিদের মূল টার্গেট। ওই আকসাকে ভেঙে তারা তাদের নিজস্ব ইবাদতখানা তৈরি করতে চায়, দাজ্জালের জন্য ঘর নির্মাণ করতে চায়। ওই মসজিদ আকসা তো এমন একটি মসজিদ যা সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে সমুদ্রের তলদেশের দামি দামি মহামূল্যবান পাথর দ্বারা নির্মাণ করেছেন। এটা তো সেই মসজিদ আকসা যেখান থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এটা তো সেই মসজিদ আকসা যার দিকে মুখ করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছিলেন। পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে সমস্ত আম্বিয়া কেরাম একসাথে নামাজ আদায় করেছেন, আর সেটি হচ্ছে এই বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাস কোনো ইতিহাস নয়, এটা আমাদের আকীদা। এই আকসা কোনো ভূখণ্ড নয়, এটা আমাদের ঈমান। আর যেই উম্মাহ ঈমান ও আকীদা ভুলে যায় তারা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমি কোনো ইতিহাসের কথা বলতে আসিনি, আমি এসেছি আকীদার কথা বলতে, আমি এসেছি আমাদের ঈমানি দায়িত্বের কথা বলতে। আজ আকসা কাঁদছে, আজ ফিলিস্তিনবাসী একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরের অপেক্ষায় প্রহর গুনছে, আর আমরা ভোগবিলাসিতায় মত্ত হয়ে গাফলাতের চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি। সম্মানিত মুসলিম বন্ধুগণ আমার, আজকে আমরা পৃথিবীর সব জায়গায় অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত। তার একটি মাত্র কারণ, আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ইতিহাস ভুলে গিয়েছি। আমরা ইসলামের অকাট্য বিধান জিহাদ ত্যাগ করে দিয়েছি। ওহে মুসলিম জাতি, জাগ্রত হও, নিজের ভিতরের বীরত্বকে জাগ্রত করে তোলো। আজ আকসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বীরের অপেক্ষায় আছে, একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবের অপেক্ষায় আছে। জাগ্রত হও, তোমার ঈমানকে তাজা করো, দেখিয়ে দাও আজকেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর, সুলতান সালাউদ্দিন আইয়ুবের মতো বীর এই দুনিয়ার বুকে বিদ্যমান রয়েছে। সম্মানিত মুসলিম বন্ধুগণ আমার, আকসা শুধু একটি মসজিদ নয়, এটি হচ্ছে দিন ইসলামের শান। আর ইসলামের ওই শানকে হেফাজত করবার জন্য 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সেনাবাহিনী প্রেরণ করা হোক। আজ যদি মুসলমানরা এই পদক্ষেপ নিতে পারে, ইনশাআল্লাহ জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে না, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে, ইসরায়েলের কবরস্থান হবে। ওহে মুসলিম জাতি, ওই অভিশপ্ত ইহুদের বাচ্চারা, ওই ফেরাউনের বংশধররা তোমার দিন ইসলামের শান আকসার দিকে নজর দিয়েছে, আকসার উপর আঘাত এনেছে। তাদের দেখে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের বিরুদ্ধে যেই তরবারি কোষমুক্ত করেছিলেন, সেই তলোয়ারে এখনো জং ধরেনি, সেই নাঙ্গা তলোয়ার এখনো কোষবদ্ধ হয়নি। ওহে মুসলিম জাতি, নিজের ভিতরের ঈমানদীপ্ত বীরত্বকে জাগ্রত করে তোলো। জিহাদ ফি সাবিলিল্লাহর জামানা চলে এসেছে, নিজেকে দুর্বল মনে করিও না। মনে রেখো যে আল্লাহ মুহাম্মদ বিন কাসেমের মাধ্যমে সিন্ধু বিজয় করিয়েছেন, তারেকের মাধ্যমে স্পেন বিজয় করিয়েছেন, কুতাইবার মাধ্যমে মরক্কো স্পেন বিজয় করিয়েছেন, সুলতান মাহমুদ গজনবীর মাধ্যমে হিন্দুস্তানের শিরকের কেন্দ্র সোমনাথ মন্দির ধ্বংস করেছেন। যেই আল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবের মাধ্যমে খ্রিস্টানদের হাত থেকে মসজিদ আকসাকে হেফাজত করেছেন, যেই আল্লাহ মোল্লা ওমরের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়েছেন, আমেরিকার অত্যাধুনিক মিসাইল বোমার গর্বকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, সেই আল্লাহ এখনো বিদ্যমান রয়েছে। ওহে মুসলমান, অপেক্ষা শুধু তোমার গর্জে ওঠার। গর্জে ওঠো মুসলমান, আমরাই তো রাসূল আরবের উত্তরসূরি, আমরাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরাই তো সিন্ধু বিজয়ের মহানায়ক মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরাই তো কুতাইবা তারিকের উত্তরসূরি, আমরাই তো হিন্দুস্তানের 17 বার অভিযান পরিচালনাকারী সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরাই তো মুহাফিজ আকসা সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। সুতরাং মুসলিম বন্ধুগণ আমার, আমাদের শুধু বসে বসে গরম গরম বক্তব্য শুনলেই হবে না, আর শুধু ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিলেই হবে না। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হও, আমরাই হবে এই জামানার ইবনে কাসেম, আমরাই হবে এই জামানার তারেক, আমরাই হবে এই জামানার কুতাইবা, আমরাই হবে এই জামানার সুলতান গজনবী, আমরাই হবে এই জামানার সুলতান আইয়ুবী। আমাদের মাধ্যমেই পৃথিবীর সমস্ত পরাশক্তির পতন ঘটবে, পতন ঘটবে ওই অভিশপ্ত ইহুদিদের, বিজয় হবে আল আকসা। আমাদের
মাধ্যমেই দুনিয়ার বুকে ইসলামের ঝান্ডা উত্তোলন হবে, আমাদের মাধ্যমেই দুনিয়ার বুকে আরেকটি শক্তিশালী ইসলামী সালতানাত কায়েম হবে, আমাদের মাধ্যমে এই দুনিয়ার বুকে আরেকটি ইসলামী খেলাফত সাম্রাজ্য কায়েম হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।